আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে মা আমিনার গর্ভে যখন ছিলেন তখনকার ঘটনা। 570 খ্রিস্টাব্দে নবীজি মা আমিনার গর্ভে থাকাকালীনই ইয়েমেনের রাজা আব্রাহার আমুল ফিল সহ বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার কাবা ধ্বংস করতে আসেন। তার উদ্দেশ্য ছিল কাবাকে ভেঙে ইয়েমেনে কাবা স্থানান্তর করা। সেনাবাহিনীতে 60,000 সৈন্য, 20,000 উট এবং এক বিশাল হাতি মাহমুদ ছিল। মক্কার নেতা আব্দুল মুত্তালিব নবীজির দাদা শান্ত থেকে আল্লাহর উপর ভরসা করেন এবং বলেন কাবা তার রক্ষক রয়েছে। সেনাবাহিনী মক্কার কাছে পৌঁছে কাবার দিকে অগ্রসর হলে হাতি মাহমুদ আর এগোতে চায় না। তীর বর্ষণ করেও চালানো যায় না। তখন আল্লাহ আকাশ থেকে অ্যাবিসিনিয়ান পাখা আবাবিল পাঠান, যারা ছোট ছোট পোড়া মাটির পাথর সিজ্জিল নিক্ষেপ করে। পাথরগুলো যেখানে পড়ে সেখানে ছোঁয়া মারে এবং সেনা ধ্বংস হয়ে যায়। হাতি মাহমুদ উল্টে পড়ে এবং আমুল ফিরে যান, কিন্তু পথে মারা যান। এটি কোরআনের সূরা ফিলে বর্ণিত। এই ঘটনা নবীজির জন্মের বছর আমুল ফিল নামে পরিচিত এবং প্রমাণ করে আল্লাহ গর্ভকাল থেকেই নবীজির হেফাজত শুরু করেছিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বিনতে ওয়াহাব বর্ণনা করেন, গর্ভাবস্থায় তার কোনো শারীরিক কষ্ট বা বমি হয়নি, শুধু হায়েজ বন্ধ হয়। তিনি স্বপ্নে দেখেন তার শরীর থেকে একটি জ্যোতি বের হয়, যা সিরিয়ার বুসরা প্রাসাদ পর্যন্ত আলোকিত করে। এই আলো এত প্রখর যে প্রাসাদগুলো স্পষ্ট দেখা যায়। এছাড়া এক অপরিচিত ব্যক্তি এসে বলেন, তোমার গর্ভের সন্তান এ যুগের মানব জাতির মহানায়ক। জন্মের সময় বলবে, হিংসুকের অনিষ্ট থেকে তাকে এক ও অদ্বিতীয় প্রভুর আশ্রয়ে সমর্পণ করছি এবং নাম রাখবে মোহাম্মদ। গর্ভে 2 মাসের সময় পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন, কিন্তু কোনো অসুবিধা হয়নি। এসব ঘটনা ইবনে সাদ ইবনে হিশামের সিরাত গ্রন্থে বর্ণিত। হযরত আমিনা রাজিয়াল্লাহু জন্মদানের সময় কোনো শারীরিক কষ্ট অনুভব করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে চারদিক নূরে ভরে যায় এবং আকাশ থেকে ঘণ্টাধ্বনির মতো শব্দ শোনা যায়। তার শরীর থেকে স্বর্গীয় গন্ধ বের হয়, যা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমিনা রাজিয়াল্লাহু দেখেন এক পর্দা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে এবং তার বুক ফাঁক হয়ে হৃদয় থেকে কালো রক্তাক্ত জমাট বের হয়ে যায়। এটি শয়তানের প্রভাব অপসারণের ঘটনা। আমিনা রাজিয়াল্লাহু তখনই সেই অপরিচিত কণ্ঠস্বর শোনেন, এই শিশুকে হিংসুক ও শয়তানের অনিষ্ট থেকে এক ও অদ্বিতীয় আল্লাহর আশ্রয়ে সমর্পণ করো। তিনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করেন মুহাম্মদ। জন্মের পরপরই চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং মক্কার প্রাসাদগুলো কাঁপতে থাকে। জন্মের পর প্রথম দিনগুলি নবীজির জন্মের খবর শুনে আব্দুল মুত্তালিব দাদা আসেন এবং তাকে কোলে নিয়ে কাবায় চলে যান। তিনি দুধ পান করেন না কোনো দুধ পানকারী মায়ের, কিন্তু স্বর্গীয় খাবার খেয়ে সুস্থ থাকেন। আমিনা রাজিয়াল্লাহু 7 দিন পর তাকে উম্মে আমিন নামক দায়ী মায়ের কাছে পাঠান, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতে অস্বীকার করেন। চতুর্থ দায়ী মা থুথু দিয়ে দুধ খাওয়ান। 4 দিন পর উম্মে আমিন নবীজিকে ফিরিয়ে দেন এবং বলেন, এ কোন সন্তান? আমি তো স্বর্গের রাজকুমার দেখছি। এই ঘটনার পর মক্কায় শান্তি বজায় থাকে এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মর্যাদা ছড়িয়ে পড়ে। 6 বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেন, কিন্তু আগে আব্বা আবদুল্লাহ মারা গিয়েছিলেন। এসব নবুয়তের প্রস্তুতি এবং আল্লাহর বিশেষ হেফাজতের নিদর্শন। প্রিয় দর্শক, আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখেন, সেই কামনাই করি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই দিনের পথে আসেন এবং মা বাবার খেদমত করেন।